সুপ্রভাত বন্ধুরা। আজ 1 মার্চ রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সামরিক অভিযানে এখনো পর্যন্ত 274 জন আফগান তালিবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এছাড়া অভিযানে 4 শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। 73 চৌকি ধ্বংস করা হয়েছে এবং 17টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা জানায়, শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল এই সংবাদ জানিয়েছেন। কখনো একটি সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপতিকে ছিনতাই করে নিয়ে আসা, কখনো বা কিউবা আক্রমণের হুমকি, সেই পথ ধরেই এবার আক্রমণ করা হলো ইরানকে। প্রকাশ্যে বলা হচ্ছে রিজিম চেঞ্জ, অর্থাৎ আমার যাকে পছন্দ নয় সে থাকতে পারবে না। নগ্ন ও পরাজয়পুর মনোবৃত্তির এই দস্যুবৃত্তির আর যাই ব্যাখ্যা হোক, অন্তত সভ্যতার সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে না। ইরানে শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। জবাবে ইরানও শত্রুপক্ষের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 24 শিক্ষার্থী নিহত হয়েছে। বিগত কয়েকদিন ধরে আলোচনার নামে যা চলল তা যে সবটাই নাটক এবং ইরান আক্রমণ করাই যে মার্কিন ইসরায়েল প্রকৃত উদ্দেশ্য ছিল, ট্রাম্প নেতানিয়াহুর বর্তমান বক্তব্যে তা পরিষ্কার। শুক্রবার ভোরে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানালো ভারতবর্ষের 3 কমিউনিস্ট পার্টি। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব, রাষ্ট্রসংঘের সনদ এবং সমস্ত আন্তর্জাতিক চুক্তির চরম লঙ্ঘন। সবচেয়ে খারাপ লোক এই খোমেনি, তিনি নিহত হয়েছেন। ইরানের জনতার উদ্দেশ্যে এই বার্তা দিয়ে ট্রাম্প বললেন, দেশ দখলের এটাই সেরা সুযোগ। আমেরিকার মধ্যে থেকেই উঠল যুদ্ধবিরোধী আওয়াজ, তুললেন জোহরান মামদানি। খালি করা হলো বুর্জ খলিফা, জুমেরাহ এলাকায় বিস্ফোরণ। ইরানের হানায় কেঁপে উঠেছে পশ্চিম ইসরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রতে নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। মৃত্যু হয়েছে এক সেনার, জানালো ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহার করছে বাংকার ব্লাস্টার, ছবি প্রকাশ করে জানালো ইসরায়েল। বন্ধ আছে দুবাইয়ের আকাশ। পশ্চিম এশিয়ায় আপাতত বন্ধ ভারতীয় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো উড়ান পরিষেবা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাতে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এলেন খবরের কাগজের প্রথম পাতা হাতে নিয়ে। উপহারে যে কাজ হয়েছে তার ইঙ্গিত মিলল বৈঠকের পরে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তার একটি ছবি সংবাদ মাধ্যমে দিয়ে মামদানি লিখেছেন, নিউ ইয়র্কের স্বল্প মূল্যের আবাসন তৈরির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ইতিবাচক কথাবার্তা হয়েছে। ছবিতে দুজনেরই হাসি মুখ ইঙ্গিত দিচ্ছে মামদানি যে আর্জি নিয়ে ট্রাম্পের কাছে গিয়েছিলেন তা সফল হয়েছে। আসছি দেশের খবরে। মার্চের প্রথম দিন থেকেই বদলে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের নিয়ম। নতুন বিধি অনুযায়ী যে সিম দিয়ে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল সেটি সক্রিয় না থাকলে চালু থাকবে না অ্যাপগুলি। 2025 সালের 28শে নভেম্বর ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া একটি নির্দেশ জারি করে বিভিন্ন অ্যাপ নির্মাতাদের 90 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই ডেডলাইন শেষ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1 মার্চ থেকেই দেশে কার্যকর হতে চলেছে নতুন সিম বাইন্ডিং নিয়ম। আবার অন্ধ্রপ্রদেশের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল কারখানার ছাদ। বিস্ফোরণের সময় ওই কারখানায় কাজ করছিলেন বহু শ্রমিক। বিস্ফোরণের অভিঘাতে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর, গুরুতর জখম অনেকেই। জানা গিয়েছে শনিবার দুপুর 2:45 নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপাগাম গ্রামে এক আতশবাজি কারখানায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ধরে যায়। সেই সময় ওই কারখানায় বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সরকারি দুর্নীতির বিরুদ্ধে দেশ জুড়ে জেনজি বিক্ষোভের জেরে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচন আগামী 5ই মার্চ। তার ভিত্তিতে নির্বাচিত হবেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। এদিকে নির্বাচনের আগে ও ভোট গ্রহণ পর্বে অশান্তি এড়াতে টানা 4 দিন ভারত নেপাল সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নেপাল প্রশাসন। বাহারাইচ রূপাইধিরা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ইনচার্জ পিটিআইকে জানিয়েছেন, বৃহস্পতিবার অফিসিয়াল নোটিশ জারি করে সাময়িক সীমান্ত বন্ধের ঘোষণা করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। আদালতের নির্দেশে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পেতেই বিরোধী দলগুলি সরব হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রাজনীতিকরণ নিয়ে। তাদের বক্তব্য, ভোটের মুখে বিরোধী নেতৃত্বকে দুর্বল করতেই যে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে কেন্দ্রের শাসক দল, তা আজ ফের আদালতের রায়ে প্রমাণিত হলো। যদিও এই একই বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে কংগ্রেস, তাদের বক্তব্য পরিকল্পিতভাবেই কেজরিওয়ালকে ছাড়া হয়েছে যাতে আসন্ন পাঞ্জাব গুজরাট নির্বাচনে কংগ্রেসের ভোট কাটতে পারে আম আদমি পার্টি। সংযত থাকুন, আলোচনার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা সমাধান খোঁজার বার্তা দিল ভারত। জারি হলো সতর্কতা। 6 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিন। রাজ্যসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটের রফা শর্ত জুড়ে কংগ্রেসকে বার্তা দিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্ট্যালিন। প্রসঙ্গত, পরিষদীয় পাটিগণিতের হিসেবে অন্তত 4টিতে ইন্ডিয়া জোটের জেতার সম্ভাবনা, কিন্তু সহযোগী ডিএমকের সাহায্য ছাড়া 17 বিধায়কের দল কংগ্রেস এককভাবে কোনো আসনে জিততে পারবে না। নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার পর এবার অন্য এক দেশ থেকে চিতাবাঘ আনা হলো ভারতে। ডেরা মিলল সেই কোনো অভয়ারণ্যতেই। প্রসঙ্গত, প্রায় 7 দশক আগে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরে অন্য দেশ থেকে আফ্রিকান উপজাতি চিতা এনে ভারতের বিভিন্ন অরণ্যে চিতার সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চলছে। এখন রাজ্যের খবর। শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় 7 কোটি 4 লক্ষের কিছু বেশি নাম রয়েছে, তবে এর মধ্যে রয়েছে 60 লক্ষের বেশি বিবেচনাধীন নামও। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই তালিকা প্রকাশ সংক্রান্ত ঘোষণা করেন সিইও মনোজ আগরওয়াল। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কমিশনের এই তালিকা যদিও অসম্পূর্ণ, সিইও মনোজ আগরওয়াল জানান 2,20,000-এরও বেশি বুথ এজেন্ট বা বিএলএরা কাজ করেছেন। এছাড়াও গোটা এশিয়ার প্রক্রিয়ায় 5 লক্ষেরও বেশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই রাজ্যে কাজ করেছেন, যার মধ্যে ছিলেন বিএলও সুপারভাইজার, এআরও, পর্যবেক্ষক সহ অন্যান্য আধিকারিকেরা। আগরওয়াল জানান 1,82,000 নাম ফর্ম 6-এর মাধ্যমে যুক্ত হয়েছে। উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশের দিন অন্তত বেলা 3টে পর্যন্ত অস্পষ্ট রাজ্যের এশিয়ার প্রক্রিয়ার ফলাফল। নির্বাচন কমিশনের সিইওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনলাইন তালিকা প্রকাশিত হওয়ার ঘোষণা নেই। কমিশনের তরফে জানানো হয়েছিল যে শনিবারই অনলাইনে তালিকা প্রকাশ করে দেওয়া হবে। ইঞ্জিন বিকল হয়ে কৃষ্ণনগর বহরমপুর রেল লাইনে নদিয়ার একটি স্টেশনে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। ভোগান্তিতে কয়েকশো যাত্রী, বিশেষত এসি কামরার যাত্রীরা সবচেয়ে বেশি ভুগেছেন। জল এবং বিদ্যুৎহীন কামরায় আটকে থেকে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে বহরমপুরের দিকে যাওয়ার পথে ধুবুলিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে কলকাতা সায়রাং এক্সপ্রেস। ওইভাবে 3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ট্রেন ছাড়ে। কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় মারা গেলেন 4 জন। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ঘটনায় আরও 3 জন গুরুতর জখম। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এদিন 7 সকালে হাসিমারা জয়গা এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকতেন তারা। প্রত্যেকেই চা বাগানের শ্রমিক। আগে তারা ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক ছিলেন। ওই চা বাগান বন্ধ হয়ে যায়। এরপর পাশেরই বীজ চায়ের বাগানে তারা কাজ পেয়েছিলেন। প্রতিদিনই সকালে সাইকেল করে এশিয়ান হাইওয়ে ধরেই তারা কাজে আসা যাওয়া করতেন। খড়গপুর কাণ্ডে অবশেষে গ্রেপ্তারি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দের মৃত্যুর 8 দিন পরে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম দীপঙ্কর মাহাতো এবং খোকন মাহাতো। 40 বছরের দীপঙ্করের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বড়া গ্রামে।
মালদহের শামসি গ্রামীণ হাসপাতালে মত্ত অবস্থায় চিকিৎসক ডিউটিতে গিয়েছেন বলে অভিযোগ। শ্বাসকষ্টে আক্রান্ত 1.5 বছরের এক শিশুকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগও উঠেছে। শুক্রবার গভীর রাতের ঘটনা। শেষে খেলার খবর। আইএসএলে জয়ের হ্যাট্রিক মোহনবাগানে। শনিবার যুব ভারতীতে তারা 5-1 গোলে উড়িয়ে দিল বিদেশিহীন মোহামেডানকে। জোড়া গোল করলেন ব্রাজিলীয় রবশন রবিনহো। একটি করে গোল করে জেমি ম্যাকলারেন, মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাত্তোসের। সুযোগ নষ্ট না করলে এবং মোহামেডানের গোলকিপার শুভজিৎ রুখে না দাঁড়ালে আরও বেশি গোলে জিততে পারত মোহনবাগান। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে আইএসএলের শীর্ষে চলে গেল তারা। টোকিও অলিম্পিক পদক বিজয়ী লাভলিনা বরগোহাইন এবং দুবাইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন মঙ্গোলিয়ায় 28 মার্চ থেকে শুরু হয় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 20 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। পাতিয়ালায় কঠোর মূল্যায়নের পর ঘোষিত এই শক্তিশালী দলে এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পদক নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ উদীয়মান বক্সারদের সংমিশ্রণ ঘটানো হয়েছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।